السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت، أو كما قال عليه الصلاة والسلام। उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लिन किराम, अल्लाह जल्ला शानुहुर लाख कोटी शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে মুহররম মাসের তাৎপর্য নিয়ে এবং তার ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। যে মুহররম মাস, এই মাসের ফজিলত হযরতে আম্বিয়া কেরামের মাধ্যমে সাব্যস্ত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মুহররম মাসকে কেন্দ্র করে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সেই মদিনাতুল মুনাওয়ারা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এবং মক্কা শরীফে দুইটি শত্রু শক্তি ছিল। যে একটা শক্তি এরা হলো মুশরিক, আর একটা শক্তি সেটা হচ্ছে ইহুদ। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সমগ্র আরব দেশে সকলকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন এবং সবাই মুসলমান হয়ে যায়। মুশরিক যারা আছে তারা সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করে। তো মদিনার মধ্যেও মুশরিক ছিল এবং ইহুদি ছিল। তো মদিনার মুশরিকরাও ইসলাম গ্রহণ করে, তবে ইহুদিদের মধ্যে থেকে খুব কম সংখ্যক লোক তারা ইসলাম গ্রহণ করে। বাকি সেখানে দুইটা শ্রেণী তৈরি হয়ে, যে একটা শ্রেণী ইহুদিদের মধ্যে থেকে মুনাফিক সবচেয়ে বড় খতরনাক হয়। জবানে তারা বলে যে রাসূলুল্লাহ আমরা মেনে নিছি, কিন্তু পিছনে পিছনে যা করার সব করে। আরেক শ্রেণী যারা একবারে প্রকাশ্য ইহুদি শক্তি, তারা টিকতে পারে নাই, তাদেরকে হয়তো বা দেশান্তর করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের সামনে অপশন রাখা হয়েছে যে হয়তো তোমরা ইসলাম গ্রহণ করো, আর না হয় মুসলিম দেশে থাকতে হইলে মুসলিম দেশের তোমাদের নিরাপত্তা, তোমাদের দায়িত্ব ইসলামী রাষ্ট্র গ্রহণ করবে, এই জন্য যে তোমাদেরকে জিজিয়া দিয়ে তোমাদের এই দেশে থাকতে হবে, আর না হয় এই দেশ থেকে ছেড়ে চলে যেতে হবে। তা বড় একটা অংশ এরা ইসলাম গ্রহণ করে না, এদেরকে দেশান্তর করে দেওয়া হয়েছে। একটা অংশ রয়ে গেছে ইহুদিদের, যারা সামনে রাসূলুল্লাহ কিন্তু পিছনে পুরাপুরি ইহুদ, ইসলামের পুরা শত্রু। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন একটা পরিস্থিতি সামনে গেছেন, যে পরিস্থিতিতে যে হুজুর দ্বীনকে সামনে নিয়ে এবং যারা ইসলাম গ্রহণ করছেন তাদেরকে সাথে নিয়ে এই ইসলামের কাজে অগ্রসর হওয়ার পিছনে আছে। এই জন্য গোটা আরবের মধ্যে তখন সবাই মুসলমান হয়ে যায়। শুধু ইহুদিদের একটা বড় সংখ্যা, এরা ইসলাম গ্রহণ করে না, এরা দেশান্তর হয়ে গেছে। তারা তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু, ইসলাম তারা গ্রহণ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, চলে যাওয়ার পরে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নামাজের দায়িত্ব দিয়েছেন। ইশারা হলো এদিকেই যে আমার পরে সম্পূর্ণ দায়িত্ব তিনি গ্রহণ করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কঠিন ভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা অনেক নরম মানুষ,
নরম দিলের মানুষ তিনি এত বড় দায়িত্ব লোড নিতে পারবেন না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানেন যে আবু বকর কি মানুষ, আসলেই নরম দিলের মানুষ, সাংঘাতিক নরম দিলের মানুষ। যে এত নরম যে একদিন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাদিস বলছেন যে যারা জামা লুঙ্গি টাকনার নিচে পরিধান করে ওই অংশটা জাহান্নামে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীর এত হ্যাংলা পাতলা যে নিজের লুঙ্গি কোমরের মধ্যে ঠিক মতো বাঁধতে পারেন না, যেটা পড়ে যায় পিছলায়। বেশি মোটা মানুষ হইলেও লুঙ্গি থাকে না, আবার বেশি হালকা পাতলা হইলেও থাকে না। এরকম বয়সের কারণে এমন একটা অবস্থা চলে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইমামতের জায়গা দাঁড় করায় দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন উনি নরম মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ইহুদিরা মনে মনে খুশি। যাই হোক, যে এবার একজন নরম মানুষ পাইছি, এইবার মুসলমানদেরকে আমরা ঘায়েল করতে পারবো, আগে পারি নাই। তাকে দেয় আমাদের উদ্দেশ্য হাসিল করা যায়। তো তারা ফিতনা করতে চাইছিল, কিন্তু ফিতনাকে এমন কঠিনভাবে দমন করছে যেটা তারা কল্পনাও করতে পারেনি। যে বুড়া মানুষ এটা কিভাবে কাজ করলো। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে ইসলামের যে বিধান, সেই বিধান যে নামাজের পাশাপাশি যে যাকাত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকাত নেওয়া হইতো ধনীদের কাছ থেকে। তখন ওই ইহুদি মুনাফিক যারা, যে রাসূলুল্লাহর যুগে সামনে রাসূলুল্লাহ পিছনে মুনাফিক, যারা তাদের উদ্দেশ্যকে পুরা করতে পারে নাই, এই সুযোগে বলল যে আমরা কেন যাকাত দিতে যাব, যে রাসূলুল্লাহ তো এখন বেঁচে নাই, যিনি বেঁচে নাই তার জীবদ্দশায় সেই বিধান ছিল, এখন উনি মারা গেছেন, সুতরাং যাকাত এখন আমার দিতে হবে। বুড়া মানুষ তো অনেক রাগী হয়ে গেলেন, যে মসজিদে দাঁড়াইয়া কঠোরভাবে বলে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে যেভাবে আমাদের কাছে রেখে গেছেন, নামাজের পাশাপাশি যাকাতকেও তার সঙ্গে রাখছেন, সুতরাং যাকাত আর নামাজের মধ্যে কোনো বেশ কম নাই। নামাজ যেমন ফরজ, যাকাত এরকম ভাবে ফরজ। যে যাকাত দিতে অস্বীকৃতি করবে, অস্বীকার জানাবে, তার বিরুদ্ধে কঠিন যুদ্ধের ঘোষণা করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তো শক্ত মানুষ, হাতে অনেক কঠিন, এখানে উনি পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আপনি এত কঠিন হয়ে গেলেন যাকাতের জন্য, এরা তো নামাজ পড়ে, এরা তো এই মসজিদেই নামাজ পড়ে, এরা তো কেবলা মানে, আর যারা কেবলা মানে নামাজ পড়ে এরা তো মুসলমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরের দিকে তাকায় আবার বলে, ওমরকে বলে, ওমর যাকাত তো দিবেই, রাসূলুল্লাহর যুগে যেভাবে হুকুম ছিল যাকাতের, যে উটের উপরে যাকাত আসতো, ওই উটের শরীরের মধ্যে গলায় যে রশিটা বাঁধা আছে, সেটাকেও যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রশিটাও যদি অস্বীকার, ওরে বাপ রে। এখন ওই যে মুনাফিক ইহুদ, ওরা চায় বাঁচবো আর কয়দিন, তো মরে যাবো। যদি বুড়া মানুষ বুড়া বয়সে এসে বেশি চিন্তা গেছে, বেশি গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সরাসরি খেলাফতের নাম লেখা দিয়েছে যে আমার পরে ওমর খলিফা। সবাইরে বলছে যে এই কাগজের মধ্যে সাইন করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে
যে উমরের নাম যদি থাকে তাহলে আমার সই হবে। তো উমরের নাম তো আছেই, কারণ উনি তো দেখছেন নিজের চোখ দেয়া যে যত কাজ করছেন রাষ্ট্রীয় কাজ, সমস্ত কাজের মধ্যে, পরামর্শের মধ্যে সবার আগে হযরত আবু বকরকে রাখছেন, এরপর হযরত উমরকে রাখছেন। সুতরাং এখানে তো অন্য কেউ হইতেই পারে না। এটা এখন তো যে উমরের নাম যখন ঘোষণা হয়ে গেছে, ইহুদিদের কলিজার মধ্যে আরো কাঁপন ধরে গেছে। মুনাফিকরা বলল, আচ্ছা দেখি সে আর কয়দিন বাঁচবে। একজন আসছিল বুড়া, ভালো ভালো মনে করছিলাম, সে তো আমাদেরকে যেভাবে দমন করছে আমাদের উদ্দেশ্য পুরা করতে পারলাম না, ধিজ্ঞানজাম লাগাইতে পারলাম না। এখন আর একজন যে আছে, এও তো কঠিন, মারাত্মক, যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সম্পর্কে যে গত সপ্তাহে আপনাদেরকে বলছি যে ফিতনার বন্ধ দরওয়াজা হইল যে হযরত উমর। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, যা ইফতাহু বাব আম ইউকসার, এই দরজাটা কি ভাঙ্গা হবে না খোলা হবে? কয় ইউকসারুল বাব, ওই দরজা বন্ধ দরজা, ওটাকে ভেঙে দেওয়া হবে, অর্থাৎ শাহাদাতের দিকে ইঙ্গিত। খোলা হলে তো বন্ধ করা যাবে, ফিতনা আসলে ফিতনাকে বন্ধ করে দেওয়া যাবে। কিন্তু যদি দরজাটাকেই ভেঙে দেওয়া যায়, ভাঙ্গা দরজা তার লাগানো যায় না। তাই ইহুদিরা বললে, আচ্ছা দেখি সে আর কয়দিন থাকে। দেখিয়ে যে আমাদের সুরকারের ঝগড়ার মতো আর কি, যে 3-4 জনের একসাথে খেলতেছি, তা আমার একটা ঘুষি মারছে, কার একটা ঘুষি দে, দিলাম, কার একটা দেয়া দে, কার একটা দিলাম, আচ্ছা দিলে তো। আরেকদিন আমরা এলাকার যায় দিয়েছি, এলাকায় গেছে, এলাকায় গিয়ে ওখানে মেরেছি, আচ্ছা আরেকদিন আমরা বাড়ির যায় দিয়েছি। তো ইহুদিদের কারবার হলো এরকম। মুসলমান এরা সদা সর্বদাই যে ইমান যদি অটল থাকে, ইমানে যদি ঐক্য থাকে, তাহলে কোনো শক্তি তাদের সাথে কুলাবে না, কোনোদিন তার সাথে কুলাইতে পারে না। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন শেষ সময় হইল, পরবর্তীতে খেলাফতের জন্য কমিটি করে দেওয়া হইল 6 জনের। তার মধ্যে একজন আব্দুর রহমান বিন আউফ, তিনি নিজের হক ছাড়া দিয়েছেন। 5 জনকে বলছেন যে আমি যদি নিজের হক ছাড়া দিই, আমি একজনের নাম বলে দিই, মানবা তো, না মানার কি আছে? তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নাম বলে গেছেন। হযরত উমর দুনিয়াতে চলে গেছেন। তো এই যে হাদিস যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে চলে গেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে খেলাফতের দায়িত্ব নিলেন, তো তখন ওই ফিতনার দরওয়াজা খুলে যায়, ফিতনার দরওয়াজা খুলে যায়। ইউকসারুল বাব আম ইফতাহ, ওই বন্ধ দরওয়াজা কি ভেঙে দেওয়া হবে? ভেঙে দেওয়া হবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছে যে পারস্যের, ইরানের একজন অগ্নিপূজক, কোনো মুসলমান তাকে হত্যা করেনি। একজন ইহুদি গুলাম, অগ্নিপূজক, মুশরিক, সে হত্যা করেছে, মুসলমান হযরত উমরকে হত্যা করেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসনে আসলেন, তখন ফিতনার দরওয়াজা একদম খোলা, ওপেন। এই সময়ে আব্দুল্লাহ বিন সাবা নামে একজন ইহুদি, সে মদিনার মধ্যে প্রবেশ করে মুসলমানদের ভিতরে বিভেদ এমন ভাবে তৈরি করছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এত অপপ্রচার চালাইছে যে, এবং মানুষের এত জটলা লাগাইছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িকে ঘেরাও করছে। সঠিক ইতিহাস হইল
যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িকে ঘেরাও করা এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, এর মধ্যে কোনো সাহাবীর হাত ছিল না, কোনো সাহাবীর ছেলেও ছিল না। এখানে সম্পূর্ণ যে ওনার বাড়িকে ঘেরাও করা এবং হত্যা করা, ওই আব্দুল্লাহ বিন সাবা যে একজন ইহুদি, সেই ইহুদি হইয়া বিভিন্ন অপপ্রচার প্রোপাগান্ডা চালু করিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে কীভাবে অপসারণ করা যায়, শহীদ করে দেওয়া যায়, এই জন্য তার বাড়িকে ঘেরাও করা হয়েছে। তো হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা তখন বয়সে তরুণ, তারা বলছেন যে আপনি আপনাদেরকে হুকুম দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন আছেন, বলছেন যে আপনি শুধু বলেন যে আমাদের ছেলেরাই এদেরকে দমন করার জন্য যথেষ্ট। সময়টা হলো এরকম যে হজের সময় সব মুসলমান হজে চলে গেছে। সাহাবাদের মধ্যে শুধু হযরত হাসান হুসাইন, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের যারা তরুণ যুবক, আর বয়স্কদের মধ্যে একটু বয়স হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর কেউ নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি চাই না যে মুসলমানের তরবারি দিয়ে মুসলমানের রক্ত ঝরুক, এইটা আমি পছন্দ করি না। আমি একটা স্বপ্ন দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করছেন উসমান কেমন আছে? বলছি আলহামদুলিল্লাহ, রোজা অবস্থায় আছি। আল্লাহর রসুল বললেন যে আমিও রোজায় আছি, সুতরাং তুমি এবং আমি একসাথে আমাদের ইফতার হবে, একসাথে ইফতার। মসজিদ ঘেরাও করলো, কেমন অবস্থায়, কোন অবস্থায়? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন যে কোনো মানুষ অসহায়, অর্থের প্রয়োজন, হাত বাড়াইছে, তারা গরিব বানায় রাখে নাই, এমন দেওয়াই দিছে যে দেওয়াতে ওই লোক নিজেই সাহেবে নেসাব জাকাতের মালিক হয়ে গেছে। এত দরাজ দিল, বড় মনের অধিকারী। মদিনার মানুষের কষ্ট হচ্ছে, ইহুদি তারা তো হইল মুসলমানকে কষ্ট দেওয়া। একটা মাত্র কুয়া, একটা কুয়া থেকে গোটা মদিনার মধ্যে পানি সাপ্লাই হয়, তা পয়সার বিনিময়। এই কুয়া হইল ইহুদি, মালিক হইল ইহুদি। তখনকার সময়ে 2 দিরহাম 3 দিরহাম দিয়া 1 কলস পানি নিতে হয়, কি পরিমাণ কষ্ট! 2 দিরহাম 3 দিরহাম দেয়া, এত কষ্ট হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারত। ইহুদিকে বললেন যে তোমার কুয়া কি বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। কত টাকা? অর্ধেক বিক্রি করবো, পুরাটা না, অর্ধেকই কিনবো, তুমি বিক্রি করে দেও। এই মানুষের কাছে 1 টাকা 2 টাকা 3 টাকা করে জমায়া বস্তা করতে তো অনেক সময় লাগে, আমার কাছ থেকে বস্তা করে টাকা লইয়া দাও। হ্যাঁ, তো লোভে পড়ে গেছে ইহুদি যে ঠিকই তো 2 টাকা 3 টাকা করে জমাইলে তো কত দিন লাগে, আর যদি একসাথে আমি বস্তা পাইতে অসুবিধা কি? দিছে অর্ধেক বিক্রি করে। বললো একদিন পানি তুমি নিবা আর একদিন পানি আমি নিব। যেদিন আমি পানি নিব ওই দিন মদিনার সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দেওয়া হইল যে অমুক দিন থেকে উসমানের পানি নেওয়ার বাড়ি, সুতরাং মদিনার যত লোক আছে, এটা ইহুদ আর মুসলিম নাই, সবাই নিতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে। দেখলো তো ব্যাপক অবস্থা, যে সবাই এখন ওই দিনই সব পানি লইয়া যায়, পরের দিন আর আসে না। এখন তো তার দিনে আর টাকা পায় না, তা খাইছে ধরা, এমন ধরা খাইছে যে কয় জায়গা বাকিটাও কিনে লো, ঘর লইয়া যাও। উসমান রাদিয়াল্লাহু আনহু বাকিটাও মোটা অঙ্ক দিয়া তার কাছ থেকে কিনে সমস্ত মদিনা মানুষের জন্য পানি ফ্রি করে দিয়েছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বললেন যে মসজিদে এত লোক, এখন তো জায়গা দেওয়া যাচ্ছে না, এখন জায়গার দরকার।
তো জায়গার জন্য টাকার প্রয়োজন। সাহাবাদেরকে বলছেন যে তোমরা যে যা পারো টাকা দাও, দেয়া জায়গা বাড়ায় আনো মসজিদকে বাড়ানোর জন্য। তো সাহাবারাও নিয়ত করছে দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওইটা কানে কানে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সাহাবার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই, যত জায়গা লাগে যত টাকা লাগে আমি ওসমান দিয়ে দিই। তোর কাছে টাকা চাই। আমরা যারা মদিনা শরীফে যাই, বর্তমান যে মসজিদটা আছে, এই মসজিদের সিংহভাগ জায়গা, বর্তমানেও সিংহভাগ জায়গা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দেওয়া জায়গা, যার সুবিধা এখনো আমরা ভোগ করতেছি। যে মদিনার লোকদের জন্য পানি ফ্রি করে দিল, মদিনার মানুষের সুবিধার জন্য মদিনার মসজিদকে সম্প্রসারিত করলো, তাকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তাকে তার ঘরের ভিতরে গৃহবন্দী করে দেওয়া হইল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু টের পাইছেন, বুঝতে পারছেন যে আমি স্বপ্নে দেখছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর বলছেন যে ইফতার একসঙ্গে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমিরুল মুমিনিন, আপনি বললেই তো হয়, কারণ হইল যে আপনার যদি কোনো কিছু একটা হয়ে যায়, সব মুসলমান হজে গেছে, সব তো আয়সা আমাদেরকে ধরবে, সব আয়সা আমাকে ধরবে, আয়সা আমার ছেলে হুসাইনকে ধরবে, আয়সা আব্দুল্লাহ বিন জুবাইরকে ধরবে, যে তোমরা থাকতে যে ওসমানের উপরে, ওসমান কিভাবে শহীদ হইল। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো নবীজিকে স্বপ্ন দেখছি যে ইফতার হবে আছে। তো রোজা অবস্থায় ঘরে ছিলেন ওই আব্দুল্লাহ বিন সাবা, তার লোকদেরকে নিয়ে বাড়িতে অতর্কিত হামলা করিয়া, আর তিনি জায়নামাজ বিছায়া কোরআন শরীফ মেরাইয়া কোরআন পড়তেছেন, ওই কোরআন শরীফের উপরে তাকে শহীদ করে দিয়েছে। কে করছে? ইহুদি। ইহুদিদের চক্রান্তের জালে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। এই যে তারা যে ফিতনা ছড়াইছে, এই ফিতনা শুধু মক্কা আর মদিনাতে থাকে নাই, যে কোনো জায়গায় মুসলমান কন্ট্রোল করতে পারতেছে, বিশেষ করে বসরা এবং ইরাকে, কুফায়। তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগছে, এর ফাঁকে যুদ্ধ হয়েছে মুসলমানে, সিফিনের যুদ্ধ, যে হযরতে আলী এবং হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের মাঝখানে, দুইজনেই একটা সমঝোতায় আসার পরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন সিরিয়া, শাম, সেখানে তিনি গভর্নর। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দারুল খেলাফা, ইসলামী খেলাফতের রাজধানী তখন যে কুফা, বসরা, ওই কুফা চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা যখন গেছেন, তখন ওখানে দুইটা ভাগ হয়ে গেছে। একটা শ্রেণী যে তার সাথে যারা গেল, শিয়া শব্দের অর্থ দল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দলকে বলা হয় শিয়া, একে বলা হয় শিয়ানে আলী, আলীর দলকে বলা হয় শিয়া। এদের ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে। এক ভাগ বলে যে আপনি খেলাফতের দায়িত্ব নিয়েছেন, কিন্তু ওই যে ইহুদ, তারা তখন আমাদের দেশে যেরকম 10ই মুহররমে আহলে বাইতের ভালোবাসার রাস্তায় বেরিয়ে যায়, যে নিজেরা নিজেদেরকে মারামারি কাটাকাটি কত কিছু মিছিল করে না, এরকম ওই ইহুদিরা তারা ভালোবাসার রাস্তায় নেমে গেছে, তারা মিছিল, অথচ তারাই হত্যা করছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু। তারাই উসমানকে হত্যা করে, তারাই মিছিল করে হযরত আলীকে বলছে যে আপনি উসমান আহলে বাইত, নবীজির যে জিন্নুরাইন, দুই মেয়ের জামাতা,
তার হত্যার প্রতিশোধ আপনি গ্রহণ করলেন না, গ্রহণ না করে আপনি আপনার খেলাফতে চলে আসছেন। হ্যাঁ, সুতরাং আপনার এই কাজ ঠিক না। একদল কয় আমরা এখান থেকে পৃথক হয়ে গেলাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করছে তারাই আহলে বাইতের ভালোবাসার দাবিদার হয়ে তারা মিছিল করা শুরু করছে। আর সেই ভালোবাসার দাবিদার হয়েই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী যারা বলে যে আপনি কাতেলে উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীদেরকে আপনি বিচার করেন নাই, আপনার সাথে আমরা নাই, আপনিও দিন থেকে সরে গেছেন, বেঈমান হয়ে গেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে তারাও হত্যা করে। যারা হত্যা করছে তারাই আবার ওই রাস্তার মধ্যে আহলে বাইতের নামে এরা মিছিল করে। এরা হইল ওই জাতি যারা হযরত উসমানকে হত্যা করছিল, আবার উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা কইরা তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ভালোবাসার দাবিদার হইয়া মিছিল করে। ওই শ্রেণী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো। হযরত আলীকে হত্যা করার পরে তারাই আবার উৎসব করে, আনন্দ করে এবং মিছিল করে, এবং সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে একটা বিভেদ সৃষ্টি করিয়া মারামারি করিয়া হযরত আলীকেও হত্যা করলো। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরে যখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতে আসলেন, এই খেলাফত কালে যখন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একটা সন্ধি হয়ে যাওয়ার পর নিজের দায়িত্ব ছেড়ে দেন, তখন নিজের ভাই হযরত হুসাইনকে উপদেশ দিয়ে গেছেন যে ভাই, যে এইখানে আমাদের পিছনে যারা রাখছে, হযরত উসমানকে যারা হত্যা করছে তারাই তার বিচার চায়া মিছিল করে, আবার আমাদের পিতা হযরতে আলীকে যারা হত্যা করছে আবার তার পক্ষে তারাই মিছিল করে, যে তুমিও সাবধান থাকবে, যে তোমাকেও কিন্তু তারাই ডাকবে, আবার তারাই তোমাকে ডেকে তোমাকে হত্যা করবে, সুতরাং তাদের ডাকে তুমি সাড়া দিবে না, তাদের ডাকে তুমি সাড়া দিবে না। এই জন্য চিঠি বস্তা থেকে যাইতে কুফা থেকে চিঠি যাইতে বস্তার চিঠি গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের ধোঁকার মধ্যে পড়ে গেছে। ধোঁকার মধ্যে পড়া তিনি যখন গেছেন, যাওয়ার সময় বড় বড় সাহাবারা যারা বেঁচে আছিলেন তারা নিষেধ করছেন। গন্ডগোল কোন জায়গায়? গন্ডগোল হইল যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুকালে খেলাফতের দায়িত্ব দেয়া গেছে ছেলে ইয়াজিদকে। এখানে আহলে বাইত উপেক্ষিত, বাদ পড়ে গেছে। কথা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু এখানে যে সম্পূর্ণ চক্রান্ত চলতেছে। এখন যাদের নাম বললাম, আব্দুল্লাহ বিন উমর, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, হযরত হুসাইন, ইয়াজিদ, এরা সব সমপর্যায়ের, শিক্ষা দীক্ষা বংশ গোত্র সব দিক দিয়ে সমপর্যায়ের। আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হয়। আমিরে মুআবিয়া হযরত উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, তার ভাই হয়। হযরত হুসাইন হযরত ফাতেমার ছেলে, হযরত আলীর ছেলে, নিজের রক্তের সম্পর্ক, কেউ বাহিরের না, সব এক জায়গা। আব্দুর রহমান বিন আবু বকরের ছেলে, তার পিতাও কম না। এখন যদি খেলাফতের দায়িত্ব ইয়াজিদকে না দিয়া আব্দুল্লাহ বিন জুবাইরকেও দিত, তো প্রশ্ন একটাই, তাহলে বাকিরাও তো কম না। কিন্তু এই জায়গায় কথা হইল, ওই যারা মুনাফিক তৈরি হয়েছে, খাস করে উসমান থেকে আব্দুল্লাহ বিন সাবা, তার গ্রুপ যেভাবে কাজ করতেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ভাইকেও বলে গেছে, ভাই এরা ডাকবে, তোমাকেও ডাকবে, যারা আজকে মিছিল করতেছে, আমাদের পিতাকেও হত্যা করছে, হযরত উসমানকেও হত্যা করছে, তোমাকেও হত্যা করবে, তোমাকেও হত্যা করবে, তোমাকেও রাখবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এত মহিব,
এত ভালোবাসা যে এই পর্যন্ত তারা সীমা অতিক্রম করছে যে জিবরিল ওহী নিয়ে আসার কথা ছিল আলীর কাছে, কিন্তু আলীর কাছে ওহী না নিয়ে ওহী নিয়ে দিয়ে দিয়েছে মুহাম্মদের কাছে। এত মারাত্মক কথা। এবং এর এক শ্রেণীতে এরকম হয়ে গেছে যে উলুহিয়তের দরজায় নিয়ে পৌঁছায় দিচ্ছে। এই জন্য যখন এক লোক যে হযরত আলীকে ইলা বলছে তারে ধরে নিয়ে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে এসে বলতেছে, যেহেতু আপনাকে ইলাহ বলে, মাবুদ বলে, বলো কি? এটা আগুন নিয়ে আসো, আগুন ধরাও আর আগুনে জ্বালায় দেও, শেষ করে দেও। মারাত্মক। আগুন ধরানো হইলো, আগুনে জ্বালানো হইলো, তখন সে কি বলে যে লা ইউআযযাবু বিন-নার ইল্লা রাব্বুন নার, যে আগুনের দ্বারা শাস্তি একমাত্র সেই দেয় যে আগুনের মালিক, সেই একমাত্র আগুনের দ্বারা শাস্তি দিতে পারে। অন্য কারো জন্য আগুন দিয়ে শাস্তি দেওয়া জায়েজ নাই। ওই মৃত্যু মুখে আগুনের সামনে দাঁড়ায়ও হযরত আলীকে ইলাহ বলে স্বীকার করতে। বাপরে বাপ, মানে কেমন মহব্বত, কেমন ভালোবাসা, অথচ তারাই হযরত আলীকে হত্যা করছে। আবার তারাই আহলে বাইতের মহব্বতের দাবিদার হইয়া যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিল, নিয়া প্রতারণা করিয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও 10ই মুহররম কারবালার প্রান্তরে শহীদ করে। তারাই ওই জাতি যারা আহলে বাইতের মহব্বতের দাবি করে, কিন্তু তারাই আবার হত্যা করে আবার তারা মিছিল করে। রফসনজানি যখন মদিনা শরীফে গেছিল, এখনো বেঁচে আছেন আব্দুর রহমান আল হুজাইফি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রওজা শরীফ দেখানোর জন্য। রওজা শরীফ দেখায়, নবীজির কবর দেখায় দিছে, সালাম দিছে। এরপরে পরে যে 2টা কবর আছে বললো এটা আবু বকর, এটা উমর। তখন সে রাগ হয়ে গেছে যে তুমি মুনাফিকের কবর জিয়ারত করার জন্য আমাকে এখানে তুমি আসছো। লা হাওলা ওয়ালা। পরের দিন শুক্রবার ছিল, তখন সাহাবাদের মাকাম এবং শিয়াদের অবস্থান তুলে ধরছেন যে এরা হইল ওই জাতি যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং মুসলমানদেরকে ফিতনার ভিতরে ফেলাইয়া দেয়। যে ওই ফিতনা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে উমর হইল বন্ধ দরওয়াজা ফিতনার, যখন এই দরজা যখন ভেঙে যাবে তখন ফিতনা যে বের হবে, সারা দুনিয়া এভাবে ছড়ায়া যাবে, এই ফিতনা আর বন্ধ হবে না। ওই ফিতনা অদ্যাবধি পর্যন্ত চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার